নির্বাচন, এবারের ভোটার তালিকা প্রণয়ন নতুন কোনো বিষয় না হলেও আমাদের বহু চ্যালেঞ্জ সামনে রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো সামনে রেখে আমাদের প্রশিক্ষক বৃন্দকে প্রশিক্ষণ গ্রহণ করে যারা কাজটি করবেন তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমরা এমনি আমাদের বিলম্ব হয়ে গেছে। আমাদের এই ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের খুব সূক্ষ্মভাবে দেখতে হবে সেগুলো হচ্ছে মৃত ভোটার, ভুয়া ভোটার, একাধিক জায়গায় ভোটার, নিবন্ধন করেননি এমন ভোটার, অন্য দেশের নাগরিক ভোটার, ঠিকানা পরিবর্তন করেছেন এমন ভোটার, প্রবাসী ভোটার এবং ভ্রাম্যমাণ ভোটার। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এগুলোর ব্যাখ্যা আপনারা পরবর্তী সেশনে ইনশাআল্লাহ জানবেন। আমি তো মনে করি যে এখন ভোটার নাগাদ হাল নাগাদ করা খুব কঠিন কোনো কাজ নয়। কারণ হচ্ছে আমাদের প্রতিটি ইউনিয়ন পরিষদে জন্ম মৃত্যু রেজিস্টার রয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা না থাকলেও সেখানে কিন্তু একটা অফিস কাজ করছে। সেখানে কিন্তু ইউনিয়ন পরিষদের সচিব যিনি আছেন তার কাছে এই রেকর্ডগুলো রয়েছে। সুতরাং প্রশিক্ষক যারা আছেন তারা এই মেসেজটুকু পৌঁছাবেন প্রথমে, যাতে এই জন্ম মৃত্যু রেজিস্টারটি এবং সেখানে যে তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে কি বলে যে তাদের কাজে লাগানো। অনুরোধ থাকবে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের প্রধান নির্বাচন কমিশনারের প্রথম বক্তব্যই ছিল যে আমরা সহি নিয়তে শুরু করেছি, ইনশাআল্লাহ কোথাও কোনো অস্বচ্ছতাকে বরদাস্ত করবেন না, আমরা করব না। সুতরাং একটু আগে বক্তা বলেছেন যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কাজে সম্পৃক্ত হবেন না। আবারও অনুরোধ করছি এবং সাবধান করছি, এবারে ইলেকশন আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব ইনশাআল্লাহ। সুতরাং আজকে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দ এখানে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ নিতে এসেছেন, আবারও অনুরোধ করছি সামান্যতম অবহেলা, সামান্যতম অস্বচ্ছতা, সামান্যতম ফাঁকিবাজি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন।